ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওতে রয়েছে ধনতেরাসের কেনাকাটা, আর সাথে রয়েছে চতুর্দশীর 14 শাক খাওয়া, আর রয়েছে দীপাবলির দীপদান এবং মন্দিরে পুজো দিতে যাওয়া। তো পুরোটা দেখতে হলে ভিডিওটাতে সঙ্গে থাকতে হবে। আর বন্ধুরা, যদি ভিডিওটা একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। অবশ্যই সঙ্গে থেকো, পুরোটা দেখতে থাকো। মিক্সচার একটা তো এখানে বেশ টাটকা টাটকা 14 শাক বিক্রি করছে, তাই আমি এখান থেকে 14 শাক কিনে নেব। আর কিনে নিয়ে গিয়ে আজকেই এটাকে বেছে ড্রেস করে রেখে দেবো। এর মধ্যে হচ্ছে আমরা বাঙালি, আমাদের তো চতুর্দশীতে 14 শাক খেতেই হবে। আর আমি এই যে এর মধ্যে খানিকটা এখন বেছেছি, আর বাকিটা এই যে শাকগুলো দেখাও, এখানে এখানে শাকগুলো দেখাচ্ছে। দেখো এর মধ্যে 14টা শাক কি কি আছে তোমাদেরকে আমি বলছি। কলমি শাক, গানহারির শাক, কুনকার শাক, ডিমের শাক, কুলেখাড়া, ব্রাহ্মীর শাক, পুদিনা, সর্ষের শাক, পাট শাক, কুমড়ো শাক, সজনের শাক, মূলোর শাক, লাউ পাতা, কচু শাক, ধনে পাতা, বাঁধাকপির পাতা, ফুলকপির পাতা, পালং শাক, পুঁই শাক। কত রকম হলো? 19 রকমের। 14 রকমের শাক দরকার, আমার এতে 5 রকমের এক্সট্রাই হয়ে গেছে। তো আমি এগুলোকে এখন কেটে পরিষ্কার করে রেখে দেবো, তাহলে সকালবেলা উঠে তা চড়াতে দেরি হবে না। আর শাকটা বেছে রেখে দিয়ে সন্ধেবেলায় একটু বেরোলাম বাজারে। ধনতেরাসের কেনাকাটা মানে আমি ঝাড়ু কিনবো, যেটা আমাদের নিত্য নৈমিত্তিক দরকার। ভোরবেলায় ঘুম থেকে উঠে ঝাড়ু হাতে না হলে মুশকিল, তাই আমি নিত্য প্রয়োজনীয় দুটো ঝাড়ু আজকে কিনে নেব। হ্যাঁ, ও কিছু করার নেই। এবারে মোমবাতির দাম বেশি, পেপারেই দিয়েছিল যে মোমবাতির দাম বেড়ে গেছে। না না, पेपर में दिया था अभी, पढ़ लिए हैं। আর গতকাল বাজার থেকে শাকটা কিনে এনে বেছে রেখেছিলাম বলে আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল। তো এই যে 14 শাক আর তার সাথে লেবু, আহা জমে যায় একদম, খুবই ভালো লাগে খেতে। তো আমি তো এটা খেলাম, আমরা খেলাম। এবারে চলো একবার যাই, বাবাকেও দিয়ে এসছিলাম, তো বাবাকে একবার জিজ্ঞেস করি বাবা কেমন খেলো শাকটা। তুমি 14 শাক খেয়ে শান্তি পেয়েছো তো? হ্যাঁ, দুধের শাক খেয়ে পেটটা বরং ভালো হয়ে গেল। পেট ভালো হয়ে গেল? হ্যাঁ, আরে বাৎসরিক বছরের জিনিস তো, ওই জিনিসের ফলই আলাদা হয়। তাও আমি বেছে বেছে করেছি, 14 নয় 19 রকমের শাক ওর তাহলে মধ্যে তো আরো বেশি ফল করবে। এক একটা করে বেছেছি। যাক, প্রত্যেক বছর তুমি খাও, এবছর আমি
তুমি পারলে না যেতে, তাই আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আমি করে দিলাম। ভালোই করে দিই। पुलिस आ रहा है तुमको पकड़ने के लिए। तुम पटाखा फोड़ रहा है ना इतना जोर जोर से। देखो पुलिस का गाड़ी आया है तुमको। देखो ना उधर पुलिस का गाड़ी आया है। ये देखो पुलिस का गाड़ी है इधर, पकड़ के लेके जाएगा तुमको, लेकिन तुम इतना पटाखा फोड़ रहे हैं, समझा। अभी हम पुलिस को फ़ोन करेंगे, रुको। হ্যাঁ ওইটাকে অমনি করে করে ঘুরিয়ে দাও। বাবা আমি জানলে তো নিতামই না এই তেলটা। না না ঠিক আছে, ও ঘরে চলবে না আমাদের, হ্যাঁ সেটাই তো। আগুন লেগে যাবে। এইগুলো ইয়ের জন্যই ঠিক, বুঝলে না, হ্যাঁ দিওয়ালির জন্য এগুলো ঠিক, হ্যাঁ ওটাই তো। ঘরে চলবে না। এত ধোঁয়া হচ্ছে, ছাতে দিতে হবে। আরও দাও দুটো, যাবো কি করে ওইদিকে, দাঁড়া। এদিক থেকে এদিক থেকে চলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারটে দিয়ে দাও না। বাইরে থেকে গিয়ে ভিডিওটা নিলে ভালো হতো। না না ঠিক আছে, বাইরে থেকে নি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাইরে গিয়ে খালি পায়ে আসে দাঁড়াও। আর আজকে হচ্ছে কালী পুজো। কালী পুজোর দিনে মন্দিরে সন্ধেবেলা প্রচণ্ড ভিড় হয়, তাই মাকে দুপুরবেলাতেই একবার নিয়ে আসলাম। মা বলল একবার প্রণাম করে যাবে, তাই মাকে দুপুরবেলাতেই মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে এলাম। আর জানো তো বন্ধুরা, এই প্যান্ডেলটায় ভূত প্রেত দিয়ে সাজিয়েছে, তো এটা রাত্রিরে দেখতে অসাধারণ লাগছে। তো আমি এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে এটা রাত্রিরে লাইটিংয়ে কি মারাত্মক লাগছে দেখতে। দীপাবলি মানে দীপের উৎসব, তো আজকে চারিদিকে প্রদীপ জ্বালানো, মন্দিরে যাওয়া, পুজো দেওয়া, তো এই নিয়েই আজকে আমার ব্লগটা। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। 8 आने मिल के कितना दिन में करेंगे? ये सब 9-10 वाला सवाल है। आप सब भुलाएंगे कि यार हम ऊपर लेवल की तैयारी कर रहे हैं। अच्छा ये बताइए घड़ी में कितना बजे कितना मिनट होगा तो 180 डिग्री के कोण बनेगा। अरे साला, एक लड़की की जिंदगी बर्बाद करके आके दूसरी लड़की की जिंदगी बर्बाद करने आया है। अरे अरेस्ट करो सबके, ले चलो थाना। और आप लोग को पता नहीं है कि लड़का शादीशुदा है, तो फिर अपने बेटी के जान मुझे क्यों फंसा रहे हैं? নিচে রাখবো। কেন ওখানে দিয়ে দাও না, উঠে উঠে রাখো ওখানে উপরে, দিয়ে দাও লাগাতার। ধরবো কোথায় দেবো? আমি দিয়ে দেবো কি? গরম হয়ে গেছে। দেখো দেখো পেছনে ইয়ে আছে, দেখবে।
ঘরে তো প্রদীপ দেওয়া হয়ে গেল, এবার যাব মায়ের মন্দিরে পুজো দেব আর মায়ের মন্দিরে মোমবাতি জ্বালিয়ে আসবো। জ্বালাবো, হ্যাঁ জ্বালাবো ধূপকাঠিটা। ওটা দিয়ে এসো তো, তারপরে ধূপকাঠিটা জ্বালাতে হবে। ওইদিকে কোথায়? এখানে দাও ধূপকাঠিটা। ওখানটা কোথাও, ওখানে দাও, দেখিয়ে নি, ওইদিকে দাও। হ্যাঁ চুলোটা আমাকে দাও, ব্যাগটাও আমাকে দাও। তো এবার আমরা পুজো দিয়ে বেরিয়ে গেলাম আর এবার বাড়ি যাব। রাতও হয়ে গেছে অনেক। তো চলো বন্ধুরা, এবার বাড়ি ফিরবো। ওই যে কথায় আছে না, ভোগ দর্শনে রোগ নিরাময়। তো কর্তামশাই এক্ষুনি মন্দির থেকে ভোগ নিয়ে আসলো, তাই ভাবলাম তোমাদেরও একবার ভোগ দর্শন করিয়ে দিই। তো বন্ধুরা, যে যেখানে আছো সবারই সুস্থতা কামনা করি, সবাই খুব ভালো থেকো। আর এই যে আমি এই ভোগটা থেকে এখন একটু বেড়ে নিচ্ছি, মাদের দিয়ে আসবো। মাদের দিয়ে এসে তারপরে আমরা নিজেরাও এবারে ভোগ খাবো। তো চলো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এখানে শেষ করব, ফিরবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থেকো, সুস্থ থেকো, নমস্কার।